হ্যালো বন্ধুরা, আজ আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন স্বাদে নতুন রূপের সিরিজের সেকেন্ড এপিসোড। তোমরা দেখছো বং ট্রিক্সি, খাও দাও আর হরি ফোলাও। সামনেই আসছে জন্মাষ্টমী, সবার প্রিয় লাড্ডু গোপালের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে থাকে নানান পদের রকমারি রান্না আর মিষ্টান্ন। আজ সেই রকমই গোপালের প্রিয় মিষ্টান্ন তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও সবাই তোমাদের বাড়ির ছোট্ট গোপুর জন্য এই পদটি অবশ্যই পরিবেশন করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি কড়াইতে তালের যে কাইটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে তালের কাইটা আগে থেকে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যারা বেসিক্যালি চাকরি করে সংসার সামলাও তাদের জন্য আজ আমার ছোট্ট একটা টিপস। তালের কাই বের করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে জমিয়ে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত তোমরা সেটা ইউজ করতে পারবে। এর কাইটা ঘন না হয়ে আসা অবধি নাড়তে থাকতে হবে। একসময় কাইটার কনসিস্টেন্সি ঘন হয়ে আসলে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তালের ক্ষীর বানাতে লাগছে দুধ। আমি এখানে আমুলের ফুল ফ্যাট মিল্ক 500 ml আর 250 ml দুটো প্যাকেট ব্যবহার করেছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধে যখন এরকম বলক আসবে আঁচটাকে কমিয়ে ফুটতে দেবে। আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসলে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুটোই একটু ঠান্ডা হয়ে এলে তালের কাইয়ের মধ্যে অল্প অল্প করে দুধটা দিয়ে মেশাতে থাকবো। এইরকমভাবে অল্প অল্প করে পুরো দুধটাই মিশিয়ে দিতে হবে তালের কাইটার সাথে। আমি এবার অ্যাড করছি প্রায় 300 গ্রামের মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 4-5টার মতো ছোট এলাচ। তবে এটা কিন্তু অপশনাল, দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। ক্ষীরটা একটু ফুটে আসলে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। এখানে আমি মিডিয়াম সাইজের একটা গোটা নারকেল ব্যবহার করেছি। সত্যি বলতে তালের সাথে নারকেলের কম্বিনেশনটা কিন্তু দারুণ চাই। আর এই ক্ষীর বানাতে নারকেলের ভূমিকা কিন্তু একেবারে অনস্বীকার্য। নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিট মতো ফুটতে দিতে হবে। 5-7 মিনিট ক্ষীরটা ফুটে গেলে টেস্ট করে একটু দেখে নেবে মিষ্টিটা। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবে। তবে বলে রাখি তালের ক্ষীর কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে। তালের ক্ষীর যখন একদম রেডি হয়ে আসবে নামানোর ঠিক 2-3 মিনিট আগে কাজু বাদাম কিশমিশ আমন্ড কুচি ছড়িয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি গোপালের প্রিয় তালের ক্ষীর। তোমাদের জন্য আরও একটা ছোট্ট টিপস বলে রাখি। এই তালের ক্ষীর তোমরা যত ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে তত কিন্তু এর টেস্ট বাড়বে। আমি এখানে মাটির একটা ভাঁড় নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি তালের ক্ষীরটা জমাবো মিনিমাম 4 ঘন্টার জন্য। ওপর থেকে গ্রেট করা কাজু আমন্ড ছড়িয়ে দিলেই রেডি আমাদের ঠান্ডা ঠান্ডা তালের ক্ষীর। Thank you so much for watching. If you enjoyed this video, please do subscribe my channel for more mouth-watering recipes. Don't forget to hit the bell icon to turn on notifications so you can stay updated on my latest video.